আচ্ছা, মুখে সোনার চামচ নিয়ে জন্মানো বলতে কি বোঝায় তা তো আমরা সবাই জানি, কিন্তু আজ আমরা এমন একজনের গল্প শুনবো যার কাছে সোনার চামচ নয়, পুরো সোনার খনিটাই ছিল। রাশিয়ার সব থেকে ধনী বাবার একমাত্র ছেলে স্যাম, যার কাছে টাকা ছিল হাতের ময়লার মতো। আর সেই টাকার গরমে সে কাউকে মানুষ বলেই মনে করতো না। সাধারণ মানুষ তো বাদই দিলাম, এমনকি পুলিশ অফিসারদেরকেও ছাড় দিত না। কিন্তু যখন তার বাবা বুঝতে পারে যে ছেলে আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি এমন এক অবিশ্বাস্য প্ল্যান তৈরি করলেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এক রাতের মধ্যে কিভাবে 2100 শতকের এক বিগড়ে যাওয়া ছেলে সোজা পৌঁছে যায় 1800 শতকের এক পুরাতন গ্রামে, আর কোটিপতির একমাত্র ছেলের থেকে সে সোজা হয়ে যায় সামান্য একজন কাজের ছেলে। কিন্তু তাকে শোধরানোর জন্য আসলে তার বাবা ঠিক কি করেছিল, চলুন আজ সেই অদ্ভুত আর অবাক করা গল্পটাই শোনাবো আপনাদের। আমাদের আজকের গল্পের নাম সন অব দ্য রিচ, আর বরাবরের মতো আমি মুভি বানাচ্ছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের গল্পটা রাশিয়ার এক বিশাল ধনী বাবার একমাত্র ছেলে স্যামকে নিয়ে। স্যামের বাবা রাশিয়ার সব থেকে বড় আর প্রভাবশালী একজন বিজনেসম্যান, আর বাবার এই অগাধ সম্পত্তির জোরে স্যাম হয়ে ওঠে একেবারেই অহংকারী আর প্রচন্ড বেয়াদব একটা ছেলে। জীবনে নিজে একটা টাকাও রোজগার করেনি, অথচ বাবার টাকা ওড়াতেই তার পুরো দিন কেটে যেত। স্যামের সারাদিনের কাজ ছিল নাইট ক্লাবে পার্টি করা আর সাধারণ মানুষকে বিরক্ত করা। টাকার গরমে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেকে ছাড়া আর কাউকেই মানুষ বলে মনে করত না। আর ছেলের এইসব কাণ্ড কারখানায় তার বাবাও ভীষণ চিন্তায় ছিল। আর একদিন রাতে ক্লাবে পার্টি করার পর হঠাৎ করেই তার মুড খারাপ হয়ে যায়, আর তাই সে সাথে করে যে মেয়েটাকে পার্টিতে এনেছিল তাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে একাই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর দেশের আইন কানুন কোনো কিছুই সে তোয়াক্কা করতো না, আর গাড়ি চালানোর সময় ট্রাফিক রুলস ভাঙা তো তার কাছে ডাল ভাত ছিল। কারণ পুলিশ আটকালে সে তাদের মুখে ফাইন ছুড়ে মেরে নিজেকে ছাড়িয়ে নিত। তার ধারণা ছিল টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল সেটা সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে। ওই দিন রাতেই সে যখন হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল তখন এক পুলিশ অফিসার তাকে আটকায়। স্যাম তার পুরনো অভ্যাস মতোই পুলিশটার মুখে টাকা ছুড়ে মেরে বলে, এখান থেকে এখনই কেটে পড়ো। কিন্তু এই পুলিশ অফিসার বাকিদের মতো ছিলেন না, তিনি টাকা নিতে অস্বীকার করেন। আর এই প্রথম টাকাকে না করতে দেখে স্যামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে প্রচন্ড রেগে যায়, এমনকি এতটাই রেগে যায় যে তার মাথা ঠিকমতো কাজও করছিল না। সে সোজা ওই পুলিশ অফিসারের গায়ের উপরে গাড়ি উঠিয়ে দেয় আর তাকে বনেটের সাথে বাঁধিয়ে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। আর এই সময় সে পাগলের মতো হাসছিল। এই ঘটনায় ওই পুলিশ অফিসার গুরুতর আহত হয়, যার কারণে স্যামকে এবার জেলে যেতে হয়। কিন্তু এত কিছুর পরেও স্যামের কোনো অনুশোচনাই ছিল না। উল্টো সে জেলের মধ্যেই পুলিশের কাছে একটা মেয়ের ডিমান্ড করে বসে। ভাবা যায় অবস্থা। যেহেতু স্যাম খুবই প্রভাবশালী ব্যক্তির ছেলে ছিল, তাই পুলিশ তাকে কিছু বলতেও পারছিল না। তারা স্যামের বাবাকে খবর দেয়। কিছুক্ষণ পর স্যামের বাবা জেলে আসেন। পুলিশ অফিসার তাকে সবটা খুলে বলে, আর তাকে বলে যে আপনার ছেলে এতটাই বিগড়ে গেছে যে সে একজন পুলিশ অফিসারকে মাঝ রাস্তায় গাড়ির বনেটে ঝুলিয়ে নিয়ে গেছে, আর সেই অফিসার এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছেলের এই কীর্তির কথা শুনে বাবা অফিসারের কাছে ক্ষমা চান আর কথা দেন যে স্যাম ভবিষ্যতে আর কখনো এমন ভুল করবে না। পুলিশ অফিসার স্যামের বাবার সম্মানের কথা ভেবে তাকে ছেড়ে দেয়। এরপর স্যামের বাবা তাকে টানতে টানতে জেলের বাইরে নিয়ে আসেন আর তাকে বকাবকি করতে থাকেন। কিন্তু স্যামের উপরে তার বাবার বকাবকির কোনো প্রভাবই পড়ছিল না। সে উল্টে তার বাবার সামনে সিগারেট ধরিয়ে দেয়। আসলে স্যামের মা মারা গেছে আর সে তার বাবার একমাত্র ছেলে। এই কারণেই তার বাবা সবসময় তার সব আবদার পূরণ করে এসেছে। আর স্যামও জানতো বাবা তাকে বকাবকি ছাড়া আর কোনো কিছুই করতে পারবে না। কিন্তু এবার স্যামের বাবা ঠিক করেন যে এভাবে চলতে থাকলে তার ছেলে কোনো একদিন বড় অপরাধী হয়ে উঠবে, তাই তাকে শোধরানো খুব দরকার। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে বাবা ঠিক করেন যে এবার তাকে একটা বড় পদক্ষেপ নিতেই হবে। স্যামকে শোধরানোর জন্য তিনি তার বন্ধুর কাছে যান আর সবকিছু খুলে বলেন। তার বন্ধু তাকে একজন ট্রেনারের কথা বলে, যিনি নাকি এর আগেও অনেক বিগড়ে যাওয়া ছেলেকে ঠিক পথে নিয়ে এসেছেন, কিন্তু তার কাজ করার ধরনটা একটু অন্যরকম। এরপর স্যামের বাবা সেই ট্রেনারের সাথে দেখা করতে যান, কিন্তু তারা যখনই ট্রেনারের ঘরে ঢোকেন তখন যা দেখতে পান তাতে তাদের চক্ষু চড়ক গাছ। ট্রেনার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আসলে এই সবকিছুই ছিল নকল, এটা ছিল তার কাজেরই একটা অংশ। ট্রেনার বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি কতটা নিখুঁতভাবে নাটক তৈরি করতে পারেন। আর এটা দেখে স্যামের বাবা বেশ ইমপ্রেস হন আর স্যামকে শোধরানোর দায়িত্ব তার হাতেই তুলে দেন। অন্যদিকে স্যাম প্রতিদিনের মতো তার গাড়ি নো পার্কিং জোনে দাঁড় করায়, কিন্তু ফিরে এসে দেখে যে একটা ট্রাক তার গাড়িটা তুলে নিয়ে যাচ্ছে। স্যাম সেটার পিছু পিছু দৌড়াতে শুরু করে, আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন স্যামকে একটা ডার্ট মেরে অজ্ঞান করে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফেরে, সে নিজেকে একটা আস্তাবলে আবিষ্কার করে। সে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে সে এখানে কিভাবে এলো।
সে কিছু ভাবার আগেই আর্থার নামের একটা ছেলে তার কাছে আসে আর তাকে বলে, তাড়াতাড়ি ওঠো, মালিক আসছেন, তোমাকে সব ঘোড়াগুলো তৈরি করতে হবে, তা না হলে তোমাকে শাস্তি দেবে। স্যাম তার কথা কিছুই বুঝতে না পেরে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে একজন লোক আসে। সে স্যামকে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, আমি তোকে কাল রাতে ঘোড়া তৈরি করতে বলেছিলাম, তুই করিসনি কেন? স্যাম তখন অবাক হয়ে বলে, কাল রাতের কথা তো ছাড়ুন, আমি আপনাকে জীবনে প্রথমবার দেখছি। এর মধ্যেই সেখানে জমিদার আর তার ছেলে জ্যাক আসে। ওই লোকটি জমিদারকে বলে যে স্যাম ঘোড়া তৈরি করতে অস্বীকার করছে। এটা শুনে জমিদার রেগে গিয়ে স্যামকে চাবুক মারার আদেশ দেয়। জমিদারের আদেশে ওই লোকটা স্যামকে নির্মমভাবে চাবুক মারতে থাকে। জমিদার বলে, আমি চা খেয়ে ফিরে আসা পর্যন্ত যদি ঘোড়া তৈরি না হয় তাহলে তোকে আরো 100 ঘা চাবুক মারা হবে। বেচারা স্যাম তো কিছুই বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। তখন আর্থার নামের ওই ছেলেটা স্যামকে দ্রুত আস্তাবলে নিয়ে যায় আর বলে, দ্রুত ঘোড়াগুলো তৈরি করে ফেলো, তা না হলে আরো 100টা চাবুকের বাড়ি খেতে হবে। কিন্তু স্যাম উল্টো আর্থারকে বলে, আমাকে একটা ফোন করতে হবে, আমি যদি বাবাকে জানাতে পারি যে এরা আমাকে মেরেছে তাহলে বাবা এদের কাউকে ছাড়বে না। আর আর্থার তখন অবাক হয়ে বলে, ফোন, সেটা আবার কি জিনিস? ওসব তো আমি কিছুই জানি না, এসব বাদ দিয়ে তুমি চুপচাপ ঘোড়া তৈরি করো, না হলে আরো মার খেতে হবে। কিন্তু কে শোনে কার কথা? স্যাম পাগল হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের লোকদের কাছে পুলিশের জন্য সাহায্য চায়, কিন্তু গ্রামের কেউ পুলিশ শব্দটাই চিনত না। চারপাশের পরিবেশ আর মানুষের জীবনযাত্রা দেখে স্যাম বুঝতে পারে যে এটা তো 2000 সাল না, বরং সে টাইম ট্রাভেল করে প্রায় 200 বছর পিছিয়ে 1800 সালে চলে এসেছে। সেখান থেকে পালানোর চেষ্টা করার সময় জমিদারের লোকেরা তাকে ধরে ফেলে। পালানোর অপরাধে জমিদার তাকে ফাঁসির সাজা শোনায়। যখন স্যামকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই সেই মুহূর্তে সেখানে জমিদারের মেয়ে চলে আসে আর সে তার বাবাকে বলে, আজ আমার জন্মদিন, অন্তত আজকের দিনে এই রক্তারক্তি বন্ধ করো। আর জমিদার তার একমাত্র আদরের মেয়ের কথা মেনে স্যামকে এবারের মতো ছেড়ে দেয়। আর ঠিক তখনই গ্রামের আকাশে উঠে থাকা একটা চিলকে দেখানো হয়, কিন্তু এটা আসলে কোনো চিল ছিল না, এটা ছিল একটা ড্রোন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই গ্রামের পুরো সেটআপটাই স্যামের বাবা তৈরি করিয়েছেন। তিনি প্রচুর টাকা খরচ করে জঙ্গলের মাঝে 1800 সালের একটা গ্রামের সেট তৈরি করেছেন, যেখানে স্যামকে বোঝানো হয়েছে যে সে টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছে আর এখানে সে একজন চাকর। গ্রামের সবাই আসলে অভিনেতা আর পুরো গ্রাম জুড়ে গোপন ক্যামেরা লাগানো আছে। একজন ট্রেনার মাইক্রোফোনের মাধ্যমে সব অভিনেতাদেরকে নির্দেশ দিচ্ছিলেন যে তাদেরকে কি করতে হবে। এরপর গল্পে দেখানো হয় স্যাম আস্তে আস্তে মেনে নিয়েছে যে সে কোনো একভাবে অতীতে চলে এসেছে, আর তাই সে বাধ্য হয়েই এখানকার জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। যেই স্যাম বিলাসবহুল বাথরুমে যেত, সে এখন জঙ্গলের মধ্যে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দেয়। আর সকালের নাস্তায় তাকে এক অদ্ভুত রকমের পানি পানি খাবার খেতে দেওয়া হয়। এরপর সারাদিন সে ঘোড়ার দেখাশোনা করে আর কোনো ভুল হলেই তাকে চাবুকের মারও খেতে হয়। রাতে নরম বিছানার বদলে তাকে মাটিতেই ঘুমাতে হয়। স্যাম প্রতিদিন স্রষ্টার কাছে প্রার্থনা করত যে কবে সে আবারও তার সময় ফিরে যেতে পারবে। আর এভাবেই সবকিছু চলছিল। হঠাৎ একদিন খাওয়ার সময় স্যাম শুনতে পায় তার পেছনে থাকা খড়ের গাদার আড়ালে কেউ একজন কাঁদছে। সে কাছে গিয়ে দেখতে পায় এটা ছিল জমিদারের সেই মেয়ে যার নাম সোফিয়া। স্যাম তার কান্নার কারণ জিজ্ঞেস করলে সোফিয়া জানায় যে তার বাবা এক বুড়ো লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে, কিন্তু সে এই বিয়ে করতে চায় না। স্যামের মাথায় তখনও শয়তানি বুদ্ধি। সে সোফিয়াকে বলে, এতে তো ভালোই হলো, বুড়োটা তাড়াতাড়ি মারা যাবে আর তুমি তার সব সম্পত্তির মালিক হয়ে যাবে। বুঝতেই পারছেন এত কষ্টের পরেও স্যামের স্বভাব একটুও বদলায়নি। পরের দিন সে জমিদারের একটা মুরগি চুরি করে, কারণ রোজ রোজ শুকনো খাবার খেয়ে সে একেবারেই বিরক্ত। আর সে তার বন্ধু আর্থারকে মুরগিটা রান্না করতে বলে, কিন্তু যখন মুরগি রান্না হয়ে যায় স্যাম একা একাই পুরো মুরগিটা সাবার করে দেয়। আর্থারের জন্য সে এক টুকরাও রাখে না। কিছুক্ষণ পর যখন জমিদার জানতে পারে যে তার একটা মুরগি চুরি হয়েছে, তখন তার সন্দেহ হয় চাকরদের ওপরে। সে সবাইকে লাইনে দাঁড় করায় আর সত্যি কথা বলার জন্য সবাইকে চাপ দিতে থাকে। যখন কেউ স্বীকার করে না তখন তার সন্দেহ গিয়ে পড়ে আর্থারের ওপর। আর্থারকে আস্তাবলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করা হয়। স্যাম দূর থেকে সবটা দেখলেও নিজের দোষ সে কিছুতেই স্বীকার করে না। তার এখনো অন্যের কষ্টে কিছুই আসে যায় না। এরপর আর্থার স্যামের কাছে এসে তার পিঠের আঘাতের চিহ্নগুলো দেখায়, যা আসলে মেকআপ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু স্যাম ভাবে যে তার জন্যই আর্থারকে এত মার খেতে হয়েছে, কিন্তু আসলে তাতেও স্যামের খুব বেশি ফারাক পড়েনি। স্যাম যখন আর্থারের সাথে কথা বলছিল ঠিক তখনই তাদের পেছনে রোজ নামের একটা মেয়ে ঘোড়া থেকে নামে। আর সে নামার সময় স্যাম এটা দেখে ফেলে আর কি। আর হঠাৎ করেই এই জিনিসটা দেখে তার খটকা লাগে, কারণ 200 বছর আগে তো এই জিনিস কিছুতেই ছিল না। সে দৌড়ে মেয়েটার কাছে চলে আসে আর জোর করে সেটা আবারও দেখার চেষ্টা করে, কিন্তু তার আগেই গ্রামের লোকেরা এসে তাকে ধরে ফেলে। অন্যদিকে কন্ট্রোল রুমে বসা ট্রেনার কোনোভাবেই চায় না স্যাম আসল সত্যিটা জেনে যাক। স্যামের বাবাও হতাশ হয়ে এই নাটকটা বন্ধ করতে বলে, কারণ এত চেষ্টার পরেও স্যাম একটুও বদলায়নি। কিন্তু ঠিক তখনই তারা খবর পায় যে স্যাম রোজকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইছে। আর এটা দেখে তারা ভাবে যে হয়তো এখনো
সুযোগ আছে। এরপর ট্রেনার রোজকে আদেশ দেয় যে স্যামের সামনে আসার জন্য। স্যাম রোজের কাছে তার ব্যবহারের জন্য সত্যিই ক্ষমা চায়, আর রোজও তাকে ক্ষমা করে দেয়। ওই দিন রাতে গ্রামে একটা উৎসব ছিল, সেখানে সবাই নাচ গান করছিল। স্যামও তাদের সাথে নাচতে শুরু করে। তখন জমিদারের মেয়ে সোফিয়া এসে স্যামের সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। আসলে এটাও ট্রেনারেরই প্ল্যান ছিল, যাতে স্যাম সোফিয়ার প্রেমে পড়ে যায় আর তার মধ্যে একটু হলেও আবেগ জন্মায়। কিন্তু স্যামের সোফিয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না। সে অনুষ্ঠানে রোজকেই খুঁজছিল। কিছুক্ষণ পরেই সে দেখে রোজ একা একা বসে আছে। স্যাম তার সাথে কথা বলতে গেলে রোজ তাকে পাত্তাই দেয় না, কারণ ট্রেনারের আদেশ ছিল যে যার ক্যারেক্টার একেবারে কাটার মতো পালন করবে, যাতে স্যামের কোনোভাবেই সন্দেহ না হয়। কিন্তু ঠিক তখনই আর্থার এসে খবর দেয় যে জমিদারের মেয়ে পুকুরে ডুবে যাচ্ছে। এটা শুনে স্যাম দৌড়ে গিয়ে তাকে বাঁচায়, কিন্তু স্যামের মন তো পড়েছিল রোজের কাছে, তাই সে আবারও রোজের কাছে আসে। কিন্তু রোজ দরজা বন্ধ করে দেয়। ওই যে বলেছিলাম, ট্রেনার রোজকে স্যামের থেকে দূরে থাকতে বলেছিল। কন্ট্রোল রুমে বসে ট্রেনার বুঝতে পারে যে স্যাম আসলে সোফিয়ার প্রতি না, বরং রোজের প্রতি আগ্রহী। আর তাই পরের দিন সে রোজকে ডেকে পাঠায় আর বলে যে এখন থেকে তোমাকেই স্যামের সাথে ঘনিষ্ঠ হওয়ার অভিনয় করতে হবে। আর এমন গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে রোজ রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা বাঁধে আরেক জায়গায়। রিয়েল লাইফে রোজের যে বয়ফ্রেন্ড ছিল, সে এই নাটকে জমিদারের ছেলে জ্যাকের চরিত্রে অভিনয় করছিল। সে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। এরপর একদিন জমিদার স্যামকে ডেকে বলে যে তার ছেলে জ্যাক শহরে গিয়ে কিছু সৈন্যদেরকে মেরেছে, তাই এখন সৈন্যরা তাকে শাস্তি দিতে গ্রামে আসছে। তাই জমিদার স্যামকে প্রস্তাব দেয়, যদি তুমি আমার ছেলের দোষ নিজের ঘাড়ে নাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আর স্বাধীনতার কথা শুনে স্যাম এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে ভাবে প্রতিদিনের এই অন্যায় অত্যাচার সহ্য করার থেকে এককালীন শাস্তি পাওয়া অনেক ভালো। কিছুক্ষণ পর সৈন্যরা গ্রামে চলে আসে। স্যাম নিজেকে জমিদারের ছেলে বলে পরিচয় দেয় আর তার দোষ স্বীকার করে। আর তাই সৈন্যরা তাকে প্রচন্ড মারে। আর টর্চার সহ্য করার পর স্যাম নিজেকে মুক্ত করার জন্য সোজা জ্যাকের কাছে যায়, কিন্তু জ্যাক তার উপরে হাসতে থাকে আর তাকে বলে, তুই এত বড় বোকা, তুই ভাবলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব। সে স্যামকে মারতে শুরু করে, এমনকি তাকে ফ্লোরে ফেলে তার মুখের উপরে থুতু মারে আর তাকে বলে, যা, তোর জায়গা যেখানে সেখানে ফিরে যা আর নিজের কাজে মন দে। আগের স্যাম হলে হয়তো সে তুলকালাম বাঁধিয়ে দিত, কিন্তু এখন সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এই ঘটনা দেখে কন্ট্রোল রুমে বসে থাকা তার বাবা আর ট্রেনার খুব হতাশ হয়, কারণ তারা ভাবছিল স্যাম অন্তত নিজের অধিকারের জন্য লড়াই করবে। কিন্তু স্যাম এখন এই জীবনটাকেই মেনে নিয়েছে। সে তার বেশিরভাগ সময় রোজের সাথেই কাটাতো। সে ধীরে ধীরে রোজের প্রেমে পড়তে শুরু করে, যদিও রোজ শুধুই অভিনয় করছিল। একদিন স্যাম আকাশে ওই চিলটাকে দেখে রোজকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই চিলটা এমন অদ্ভুতভাবে উঠছে কেন? রোজ তখন মিথ্যা বানিয়ে বলে যে আমি ছোটবেলা থেকেই দেখি এই চিলটা আমাদের গ্রামের উপরে উড়ে বেড়ায়, আর আমরা সবাই বিশ্বাস করি এই চিলটা আমাদের গ্রামকে রক্ষা করে। অন্যদিকে নাটকের প্রধান চরিত্র থেকে বাদ পড়ায় সোফিয়া খুব রেগেছিল, আর জ্যাকও তার গার্লফ্রেন্ড রোজকে স্যামের সাথে দেখে বিরক্ত হয়ে গিয়েছিল। তারা দুজনের দুঃখ শেয়ার করতে করতে একে অপরের একটু বেশি কাছাকাছি চলে আসে আর আস্থা বলে লুকিয়ে ঘনিষ্ঠ হতে শুরু করে। ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে স্যাম আর রোজ একসাথে হেঁটে যাচ্ছিল। তারা শব্দ শুনে ভেতরে আসলে দুজনকেই হাতে নাতে ধরে ফেলে। রোজ তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে দেখে খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এই ঘটনাটা যখন ট্রেনার জানতে পারে, তখন সে জ্যাক আর সোফিয়ার উপরে অনেক রেগে যায়, কারণ নাটকে তারা ভাই বোন ছিল। তাদের এই কাজের জন্য স্যামের মনে সন্দেহ তৈরি হতে পারত, তাই ট্রেনার তাদের দুজনকেই কাজ থেকে বের করে দেয়। এদিকে রোজের মন খুব খারাপ ছিল। তার মন ভালো করার জন্য স্যাম তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে, আর সেখানে স্যাম রোজকে তার আর জমিদারের মধ্যে হওয়া চুক্তির ব্যাপারে খুলে বলে যে কিভাবে জমিদার আর তার ছেলে স্যামকে ধোঁকা দিয়েছে। সে বলে, জ্যাক যখন আমার সাথে প্রতারণা করেছিল তখন আমি ওর মধ্যে নিজের অতীতকেই দেখতে পাচ্ছিলাম, কারণ একটা সময় আমিও ঠিক ওর মতোই ছিলাম। আমি কখনো মানুষের আবেগের দাম দেইনি, কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পারছি। স্যামের এই কথাগুলো শুনে রোজের মনেও স্যামের জন্য ভালোবাসা জন্মায়, আর সে প্রথমবারের মতো স্যামকে কিস করে। এই দৃশ্য দেখে স্যামের বাবা আর ট্রেনার খুব খুশি হন। তারা বুঝতে পারে যে স্যাম সত্যিই বদলে যাচ্ছে। কিন্তু অন্যদিকে যাকে সোফিয়ার চরিত্রে অভিনয় করার জন্য রাখা হয়েছিল, সেই মেয়েটা কাজ থেকে বরখাস্ত হয়ে মিডিয়ার সামনে গিয়ে বলে দেয় রাশিয়ার সব থেকে ধনী ব্যক্তি তার ছেলেকে একটা গ্রামে বন্দি করে রেখেছে। এই খবরটা মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে আর পুলিশি তদন্ত শুরু হয়ে যায়। স্যামের বাবা যখন জানতে পারে যে পুলিশ আসছে, তখন তিনি ট্রেনারকে সবকিছু বন্ধ করতে বলেন, কিন্তু ট্রেনার বলে পুলিশ আসতে এখনো সময় লাগবে। এর মধ্যেই আমরা নাটকে শেষ টানতে পারবো, কারণ গল্পের ক্লাইম্যাক্স না আসলে বোঝা যাবে না স্যাম পুরোপুরি ভালো হয়ে যাবে নাকি আগের মতোই থেকে যাবে। তাই ট্রেনার এবার প্ল্যান করে যে গ্রামে মঙ্গলরা আক্রমণ করবে। রোজ আর স্যাম তখন গ্রাম থেকে কিছুটা দূরে বসে গল্প করছিল। তখন রোজ স্যামকে বলে, যদি আমরা কখনো আলাদা হয়ে যাই তাহলেও আমার ভালোবাসার উপরে সন্দেহ করো না। আসলে রোজ জানতো যে আজ এই নাটকের শেষ দিন।
ঠিক তখনই আর্থার এসে খবর দেয় যে গ্রামে মঙ্গলরা আক্রমণ করেছে। রোজ আর আর্থার গ্রামের দিকে ছুটে যায়, কিন্তু স্যাম ভয়ে যেতে চায় না। পরে রোজের জন্য সেও গ্রামের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে মঙ্গলরা একটা মেয়েকে ধরে রেখেছে। তার বাবা তাকে বাঁচানোর জন্য মঙ্গলদের সাথে লড়াই করতে গিয়ে নিজেই মারা যায়। অবশ্য এটা একটা অভিনয় ছিল। এরপর মঙ্গলরা রোজকে ধরে ফেলে আর ঘোষণা করে যে তোমাদের মধ্যে কে আছো যে এই মেয়েটাকে বাঁচানোর জন্য আমাদের একজন সৈন্যর সাথে লড়াই করবে। এই কথা শুনে স্যাম ভয়ে কাঁপতে থাকে। এদিকে রোজ বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু স্যাম ভয়ে সেখান থেকে দৌড়ে তার আস্তাবলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। স্যামের হার্টবিট বেড়ে গিয়েছিল। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে কন্ট্রোল রুমে বসে থাকা স্যামের বাবা আর ট্রেনার হতাশ হয়ে যায়, কারণ তারা ভাবছিল তাদের এতদিনের পরিশ্রম সবকিছুই বৃথা গেল। হয়তো তারা স্যামকে বদলাতে পারবে না। ঠিক তখনই স্যাম যখন আকাশের দিকে তাকায়, তখন সে আবারও সেই চিলের মতো দেখতে ড্রোনটাকে দেখতে পায়। আর তখনই স্যামের রোজের বলা সেই কথাগুলো মনে পড়ে যায় যে এই চিলটা এই গ্রামের রক্ষক। স্যামের মনে হয় চিলটাও চাইছে সে যেন রোজকে বাঁচায়। তাই এবার সে তার সমস্ত সাহস এক জায়গায় করে ঘোড়ায় চড়ে একটা লাঠি হাতে নিয়ে মঙ্গলদের উপর আক্রমণ করে। আর সে রোজকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। স্যাম আর রোজ ঘোড়ায় চড়ে গ্রামের সীমানা পেরোনোর সাথে সাথেই সেখানে পুলিশের আগমন হয়। আর প্রথমে পুলিশ তাদের সবাইকেই অ্যারেস্ট করে। এরপর স্যামের বাবা আর সেই ট্রেনার যখন পুলিশদেরকে বুঝিয়ে বলে যে আসলে এখানে একটা সিনেমা শুটিং চলছে, তখন তারা আবারও হতাশ হয়ে ফিরে যায়। কিন্তু অন্যদিকে আমাদের স্যাম তো নায়িকাকে নিয়ে ভয়ে ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে আসে। আর একটা সময় তারা জঙ্গল পেরিয়ে শহরের মেইন রাস্তায় চলে আসে। আর তাই হঠাৎ করেই সে সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পায়। পেট্রোল পাম্প দেখে তো স্যামের মাথায় কাজই করছিল না, এসব হচ্ছেটা কি। কিন্তু ঠিক তখনই আবারও তার পেছন থেকে একজন ডার্ট মেরে স্যামকে অজ্ঞান করে ফেলে। এরপর যখন স্যামের জ্ঞান ফেরে, আমরা দেখি স্যাম তার নিজের সেই ফেরারির সামনে দাঁড়িয়ে আছে। আর তার কানে তখনও তার বাবার বলা কথাগুলো ভাসছিল। আসলে তার বাবা তাকে বলেছে গত 3 মাস ধরে স্যাম নাকি কোমায় ছিল। স্যাম তার পুরনো জীবনে ফিরে এসেছে, কিন্তু সে আর আগের মতো নেই। সে পুরোপুরি বদলে গেছে। এখন তার আর পার্টি আর নাইট ক্লাবগুলো ভালো লাগে না। আর সে সবসময় মনে মনে রোজকে মিস করত। এমনকি একদিন সে ওই ট্রাফিক পুলিশ অফিসারের কাছে আসে, যাকে সে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিল। আর তার সামনে এসে স্যাম তার কাছে ক্ষমা চায় আর নিজের ফেরারি গাড়ির চাবিটা তাকে উপহার দিয়ে দেয়। এরপর একদিন স্যাম একটা ক্লাবে গিয়ে জ্যাক আর সোফিয়াকে দেখতে পায়। সে তাদের সাথে কথা বলতে গেলে তারা তাকে না চেনার ভান করে, কারণ তাদের চুক্তিতে লেখা ছিল যে একবার নাটক শেষ হয়ে গেলে তারা স্যামকে কিছু জানাতে পারবে না। কিন্তু এবার যখন স্যাম হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, তখন তাদের মায়া হয়। আর তাই তারা স্যামকে একটা আস্তাবলের সামনে নিয়ে আসে আর তাকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। স্যাম ভেতরে গিয়ে রোজকে দেখতে পায়। সে রোজকে দেখে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? রোজ তাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আর এখানেই রোজ তাকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে তার বাবা আর ট্রেনার মিলে তাকে একজন ভালো মানুষ বানানোর জন্য এত কিছু করেছিল। এরপর স্যাম রোজকে নিয়ে তার বাবার কাছে যায়। রোজ স্যামের বাবাকে জানায় যে সে স্যামকে সব সত্যিটা বলে দিয়েছে। স্যাম তার বাবার কাছে তার পুরনো ভুলের জন্য ক্ষমা চায় আর তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তোমার জন্যই আমি জীবন আর মনুষ্যত্বর মানে বুঝতে পেরেছি, আর তোমার জন্যই আমি আমার সত্যিকারের ভালোবাসাকেও খুঁজে পেয়েছি। আর এই গল্পের শেষে দেখানো হয় স্যাম এখন সেই গ্রামেই থাকে, আর সেই ট্রেনারের মতো সেও অন্য বিগড়ে যাওয়া বড়লোকের ছেলেদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার কাজ করে। কারণ এবারে গ্রামের জমিদার স্যাম নিজেই ছিল। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যেই ছেলেটা একদিন টাকার গরমে মানুষকে মানুষ বলেই মনে করতো না, সেই ছেলেটাই আজ অন্যের জীবনকে সঠিক পথে আনার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে। এই গল্পটা আমাদেরকে শেখায় যে অর্থ বা ক্ষমতা দিয়ে হয়তো দুনিয়ার সবকিছু কেনা যায়, কিন্তু সম্মান, ভালোবাসা আর মনুষ্যত্ব অর্জন করা যায় না। মানুষের আসল পরিচয় তার চরিত্রে, তার ব্যবহারে। স্যামকে তার অহংকারের চূড়া থেকে নেমে এসে মাটির পৃথিবীতে একজন সাধারণ চাকরের জীবন কাটাতে হয়েছিল, শুধু এটা বোঝার জন্য যে অন্যের কষ্টটা ঠিক কেমন লাগে। তার বাবার এই পদক্ষেপটা হয়তো অনেকটাই নাটকীয়, কিন্তু একজন বাবা তার সন্তানকে সঠিক পথে ফেরানোর জন্য কতটা মরিয়া হয়ে উঠতে পারে, এই গল্পটা তারই একটা অসাধারণ উদাহরণ। হয়তো ভালোবাসা আর শাসন, এই দুটোর সঠিক মিশ্রণই পারে একটা মানুষকে পুরোপুরি বদলে দিতে। আর স্যামের জীবনে রোজের ভালোবাসা সেই অনুঘটকের কাজটাই করেছিল, যা তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। এই গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভুল শুধরানোর সুযোগ সবার জীবনেই আসা উচিত এবং নিজেকে বদলানোর জন্য কখনো দেরি হয়ে যায় না। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ খান ভাই। তিনি বলেছিলেন,
আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে দেখছি, খুব সুন্দর একটা ভিডিও, কিন্তু শেষ দিকে গিয়ে মনটা ইমোশনাল হয়ে গেল। সত্যি খুব ভালো লাগলো। তারপর লাল লাল দিল। আপনাকে অনেক ধন্যবাদ আরিফ ভাই, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।